আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা বিবিএ অনার্স 4th ইয়ারের রিসার্চ মেথোডোলজি নিয়ে আলোচনা করব। এই রিসার্চ মেথোডোলজির থেকে যে অঙ্কটা সবচেয়ে প্রতি বছর সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে পাই চার্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাই চার্ট। এর ধারাবাহিকভাবে আমরা এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসব। তো চলো আজকে আমরা শিখব পাই চার্ট কিভাবে আঁকতে হয়। এই পাই চার্টটা প্রায় প্রতি বছরই কোশ্চেনে এসে থাকে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এর আগে বলে নেই, যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সাথে সাথে ফেসবুকে আমাদের ইজি অ্যাকাউন্টিং পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবা আশা করি। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের উৎসাহ পেলে আমরা এরকম আরও ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি দেখব সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে আসছিল B4 অর্থাৎ 4 নাম্বারের জন্য পার্ট বিতে। এখানে বলা আছে দ্য ফলোয়িং ডাটা শোজ দ্য নং অফ স্টুডেন্টস অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ দ্য কলেজ। নিচের তথ্যগুলো একটা কলেজের ছাত্র সংখ্যা দেওয়া আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যার তথ্যগুলো নিচে দেওয়া আছে। ইউজিং দিস ডাটা, এই তথ্যগুলো ব্যবহার করে ড্র এ পাই চার্ট, আমাদের একটা পাই চার্ট আঁকতে হবে বা পাই চার্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমরা দেখি আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখানে বলা আছে নেম অফ ডিপার্টমেন্ট আর নং অফ স্টুডেন্টস। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে 280 জন স্টুডেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 235 জন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে 120 জন, মার্কেটিং ডিপার্টমেন্টে 105 জন, ইংলিশ ডিপার্টমেন্টে আছে 170 জন স্টুডেন্ট। এই টোটাল একটা কলেজের স্টুডেন্টকে আমরা কি করব, একটা পাই চার্টে প্রদর্শন করব। তো পাই চার্ট বলতে কি? পাই চার্ট হচ্ছে একটা গোলক বা একটা বৃত্তে একটা গোলাকার তথ্যচিত্রে আমরা উপস্থাপন করব। তাহলে এখন দেখো, এই টোটাল ইনফরমেশনগুলোকে যদি আমরা একটা বৃত্তের মধ্যে উপস্থাপন করতে যাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ইনফরমেশনগুলোতে এই বৃত্তের আয়তনের মধ্যে ভাগ করতে হবে। তো আমরা জানি একটা বৃত্তের আয়তন হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখন আমাদের এই সংখ্যাগুলোকে, ছাত্র সংখ্যাগুলোকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব সেটা আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা লিখব ক্যালকুলেশন অফ ডিগ্রি। এখানে নেম অফ ডিপার্টমেন্ট দিয়েছি, তারপর নাম্বার অফ স্টুডেন্ট, ক্যালকুলেশন ডিগ্রি। আমরা এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট আছে, ডিপার্টমেন্টের নাম ওয়াইজ স্টুডেন্টগুলো লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার টোটাল স্টুডেন্ট যোগ করলে আমরা পাই 910 জন। এবার প্রত্যেক ডিপার্টমেন্টে, যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে 280 জন, এই 280কে 910 দিয়ে ভাগ করে 360 ডিগ্রি দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অংশটা চলে আসবে 111 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল বা আয়তন। তাহলে এই বৃত্তের আয়তনের মধ্যে আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে। তাহলে ও কত অংশ পাইছে, 111 ডিগ্রি। সেম ম্যানেজমেন্টের 235কে যদি আমরা 910 দিয়ে ভাগ করি আর 360 দিয়ে গুণ করি, তাহলে আসে 93 বা 93 ডিগ্রি। ফাইন্যান্সের 120কে 910 দিয়ে ভাগ 360 দিয়ে গুণ করলে 47 ডিগ্রি। মার্কেটিং এর জন্য আসে 42 ডিগ্রি আর ইংলিশের জন্য আসে 67 ডিগ্রি। এটা তোমরা কিভাবে বের করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে টোটাল 360 ডিগ্রি যে আয়তনের বৃত্তটাকে আমরা এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোন ডিপার্টমেন্ট কত ডিগ্রি দখল করবে সেটা আমরা বের করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এই বৃত্তের মধ্যে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। কিভাবে ডিস্ট্রিবিউট করব? এই বৃত্ত আঁকতে কি লাগে, বৃত্ত আঁকতে তোমাদের কি লাগবে, আমাদের একটা কাটা কম্পাস লাগবে আর একটা চাঁদা লাগবে। যেহেতু ডিগ্রিগুলো মাপার জন্য আমাদের একটা চাঁদা লাগবে আর একটা হচ্ছে কাটা কম্পাস লাগবে। আমরা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট পরিমাপটা করার জন্য তোমরা চাঁদার সমান একটা বৃত্ত আঁকবা। তো চলো আমরা এখন বৃত্ত এঁকে কিভাবে আমরা এই ডিগ্রিগুলোকে কনভার্ট করব সেটা আমরা একটু দেখি। আমরা একটা বৃত্ত আঁকলাম, পাই চার্ট আঁকলাম। এই পাই চার্টের মধ্যে এখন আমরা ডিগ্রিগুলোকে মেজারমেন্ট করে বসাবো। তো এখানে তোমরা যে কাজটা করবা, প্রথমে দেখো এই বিন্দু থেকে আমি একটু বড় করে দিয়েছি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়, সেজন্য আমি একটু বড় করে দিয়েছি বিন্দুগুলো। এই বিন্দু থেকে যে কোনো একদিকে একটা দাগ দিয়ে নিবা, যে কোনো এক সাইডে তোমার ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় একটা দাগ দিয়ে দিবা। দাগ দেওয়ার পর এই দাগটা ধরে তুমি একটা চাঁদা বসাবা। ধরো এই চাঁদাটা এভাবে আমরা বসাইলাম, তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা চাঁদা বসাই নিলাম। এই যে বিন্দুতে আমরা দিয়েছি, চাঁদার যে মাঝখানের পয়েন্টটা আছে, দেখো সোজা যে দাগটা, এই দাগটা আমরা বিন্দুতে রাখবো। এরপর সোজা দাগের সোজাসুজি আমরা চাঁদাটা বসাবো।
বসানোর পর এবার আমরা এখান থেকে 111 ডিগ্রি, প্রথম যে অংশটা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা আমরা 111 ডিগ্রি কেটে নিব। এখন দেখো এখানে দুই ধরনের তথ্য পাবা তুমি, একটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে গিয়েছে, আবার দেখবে যে একটা বড় থেকে ছোটর দিকে গিয়েছে। তো তুমি সবসময় মনে রাখবা তুমি যেদিকে যাবা সেদিকে হচ্ছে আমরা এখন এদিকে যাব, অর্থাৎ আমরা বাম পাশ থেকে কেটে আসবো। তুমি যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই, বৃত্তে যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করতে পারবা। তো আমি এখন প্রথম 111 ডিগ্রি যাব। তো 111 ডিগ্রি আমরা 0 থেকে যাই, এই যে 0, 10, 20 এভাবে আমরা যাচ্ছি, যেহেতু আমি সামনের দিকে যাব। 111 ডিগ্রি কোথায় হয় দেখো, এই যে 110 পরে এখানে আছে 120, তার মানে এখানে গ্যাপটা কত, 110 থেকে শুরু করে এখানে 120, তার মানে 10 গ্যাপ আছে। 10 গ্যাপ থাকলে এখানে টোটাল 10টা ছোট ছোট ঘর আছে, আমি তোমাদের একটু দেখাই। এই যে 110 এখানে দেখো, 110 পরে এখানে এই যে 111, 112, 113, 114, 115, তার মানে এখানে 110 এক ঘর বেশি নিলে আমরা 111টা পেয়ে যাই। এবার আমরা এই 111তে একটা পয়েন্ট করব, পয়েন্ট করে এটা আমরা এই বিন্দুর সাথে যোগ করে দিব। তাহলে আমরা 111তে কেটে নিলাম, এইটা 111 ডিগ্রি এখান থেকে কেটে নিলাম। এরপর আমরা কি করব, এবার আমরা চাঁদাটা সরাই ফেললাম। চাঁদাটা সরাই ফেলার পরে আমরা যেখান থেকে যে পর্যন্ত 111 ডিগ্রি কেটেছি, এবার আমরা এই রেখার উপর আবার চাঁদাটা রিপ্লেস করব পরে ম্যানেজমেন্টের যে 93 ডিগ্রি এটা কাটার জন্য। তাহলে আমরা আবার এখানে একটা চাঁদা বসাইলাম। এখানে চাঁদাটা বসানোর পরে এখান থেকে আমরা কত রুট যাবো, আমরা এখান থেকে নিব আরো 93 ডিগ্রি। তাহলে 93 ডিগ্রি কোথায় দেখো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। 90 পরে এখানে 93 ডিগ্রি, 90 আর এখানে হচ্ছে 95, এই যে এই জায়গাটা হচ্ছে 95। তার মানে 90 থেকে 3 ঘর সামনে গেলে আমরা পেয়ে যাব কি 93 ডিগ্রি। তাহলে আমরা 90 থেকে 3 ঘর সামনে গিয়ে একটা বিন্দু দিলাম, দেওয়ার পর এই বিন্দুর সাথে আমরা এটা যোগ করে দিলাম। তাহলে আমরা এই 93 ডিগ্রিও পেয়ে গেলাম। এবার আমরা আবার চাঁদাটা সরাই নিব। সরাই নেওয়ার পর আমাদের 93 ডিগ্রি যেখানে আমরা শেষ করেছি, অর্থাৎ এই দাগে আমরা শেষ করেছি, এখন এই দাগের উপর কিন্তু আমরা আবার চাঁদাটা বসাবো। এই দাগটার উপর এখন আমরা আবার চাঁদাটা বসে কত কাটবো, আমরা এখান থেকে আবার আরো 47 ডিগ্রি কেটে নিব। তাহলে এবার আমরা আবার চাঁদাটা বসালাম এই জায়গায় চাঁদাটা বসানোর পরে এবার আমরা এখান থেকে 47 ডিগ্রি যাব। 47 ডিগ্রি কোথায় দেখো, এই যে 10, 20, 30, 40, এই যে 40 আর এখানে 45, 45-এর 2 ঘর বেশি 47 ডিগ্রি। এদিকে আমরা এই ডিগ্রিটা এদিকের দিকে কাটবো। তাহলে দেখো এখানে আমরা 47 ডিগ্রি নিলাম, এটাও আমরা যোগ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখানে 47 ডিগ্রি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমাদের এই 47 ডিগ্রির কাজও শেষ হয়ে গেল। এবার আমরা এখান থেকে চাঁদাটা সরাই নিলাম, এই যে 47 ডিগ্রি আমরা কেটে নিয়েছি। এখন আমাদের আর কি আছে, আমাদের আছে 42 ডিগ্রি আর হচ্ছে 67 ডিগ্রি। এখন আমরা 42 ডিগ্রি কাটবো। এরপর তাহলে আমরা এবার এই রেখার উপর আবার চাঁদাটাকে প্লেস করব। আমরা আবার এই রেখার উপর চাঁদাটা প্লেস করেছি, করে এখান থেকে আমরা 42 ডিগ্রি কেটে নেব। তো 42 ডিগ্রি কোথায়, 10, 20, 30, 40, 40-এর 2 ঘর বেশি, যে 40-এর 2 ঘর বেশি। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা পয়েন্ট দিয়েছি এখানে। এবার এখানে আমরা একটা দাগ টেনে দেব আবার। তাহলে আমরা 42 ডিগ্রি কেটে নিয়ে নিলাম। 42 ডিগ্রি এখানে কাটা শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা চাঁদাটা সরাই নিয়ে 42 ডিগ্রি কেটে ফেলেছি। আর কাটতে হবে কত, এরপর আমাদের কাটতে হবে ইংলিশটা 67 ডিগ্রি। এখন দেখো আমাদের কিন্তু লাস্ট আর কিন্তু টুকরা নাই। এবার আমরা এখানে শুধু জাস্ট বসাইয়া চাঁদাটা দেখে মেপে দেখবো যে আমাদের 67 ডিগ্রি আছে কিনা। তাহলে আমরা চাঁদাটা এখানে বসাইলাম। বসাইয়ে দেখো, আমি একটু দেখাই তোমাদের। দেখো এই যে 10, 20, 0, 10, 20, 30, 40, 50, 60, 65, 66, 67 ডিগ্রি। তার মানে আমাদের এই যে বাকি টুকরাটা আছে এটা আমাদের আর দাগ দিতে হবে না, এটা অটোমেটিকলি বের হয়ে আসবে। তো আমরা এই যে 67 ডিগ্রিটা চলে আসলো। এইভাবে তোমরা পুরো প্রপারলি মেজার করে চাঁদাটা দিয়ে তোমরা এই পাই চার্টটা আঁকতে পারবা। তো আশা করি তোমরা চাঁদাটা কিভাবে পাই চার্ট আঁকবা সেটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে পাই চার্টের মধ্যে আমাদের যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রিগুলো লিখে দিতে পারি, সাথে আমরা নামগুলো লিখে দিতে পারি। তো এভাবে আমরা এখানে ডিগ্রিগুলো এবং ডিপার্টমেন্টের নামগুলো বসাই দিতে পারি, যে ডিপার্টমেন্টের জন্য আমরা যে অংশটুকু কেটেছি সেটা। তোমরা সবসময় মনে রাখবে যে কোনো এক জায়গায় দাগ দিয়ে এখান থেকে চাঁদাটা মাপা শুরু করবা। যেটুক শেষ হবে ওইখান থেকে আবার চাঁদা যেভাবে আমরা বসিয়েছি সেভাবে চাঁদা বসায় তোমরা শুধুমাত্র ডিগ্রিগুলো কাটলে শেষের অংশটুকু গিয়ে দেখবে যে মিলে যাবে। তো আশা করি তোমরা পাই চার্টটা বুঝতে পারছো এবং খুব সহজে পাই চার্টটা তোমরা আঁকতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।